ইউক্রেন যুদ্ধ অবসানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আবারও বৈঠক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া এবং ইউক্রেন বিরোধের প্রধান দুই কারণ কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা এবং দনবাস অঞ্চলের আধিপত্য। এ দুই নিয়ে সংঘাত আরও বেড়েছে। এমন অবস্থায় প্রায় 4 বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের চূড়ান্ত অবসানে নতুন একটি প্রস্তাব নিয়ে বৈঠকে বসেন উভয় নেতা। ফ্লোরিডার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প এবং জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট সেখানে জানান তার দেশের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে সমঝোতা হয়েছে, কেবল দনবাসের জট খোলা বাকি। তাহলেই যুদ্ধ পুরোপুরি থামানো যাবে। Point peace plan 90% agreed, and US Ukraine security guarantees 100% agreed. US Europe Ukraine security guarantees almost agreed. Military dimension 100% agreed. 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। তবে এ বিষয়ে ট্রাম্প কিছুটা সতর্কভাবে মুখ খুলেছেন। তিনি দাবি করেন ইউক্রেনের নিরাপত্তা নিয়ে 95% সমঝোতা হয়েছে। যেটুকু বাকি তার জন্য ইউরোপের দেশগুলো বড় ভূমিকা নিতে চলেছে। Somebody would say 95%. I don't know what percent, but we have made a lot of progress on ending that war, which is really certainly the most deadly war since World War II, probably the biggest war since World War II. ট্রাম্প এবং জেলেনস্কির বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অগ্রগতি হয়েছে। জানুয়ারির শুরুতে প্যারিসে বৈঠকে সবকিছু চূড়ান্ত করা হবে। জেলেনস্কির সাথে বৈঠকের কয়েক ঘন্টা আগে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথেও ফোনালাপ করেন ট্রাম্প। তিনি বলেন পুতিনের সাথেও তার আলোচনা ফলপ্রসূ হয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।